আলুর জিরো চিপস কিংবা রিং চিপস যেটাই বলেন না কেন, এই চিপসটা বানানো এতটাই সহজ। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই আলুর চিপসটি তৈরি করতে পারবেন। আর খেতেও কিন্তু অসাধারণ। বাচ্চাদের যদি তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি ছোট সাইজের 3টা আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে এভাবে ম্যাশ করে নিতে হবে একটা এরকম শক্ত তারের জালির মধ্যে। এতে করে আলুর মধ্যে যে শক্ত আবরণটা থাকে, সেই শক্ত আবরণটা কিন্তু উপরে থেকে যাবে। এই তো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে স্বাদ মতো লবণ দিলাম। এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন, কম বেশি করে। এরপরে দিতে হবে কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আপনারা যদি ময়দা কিংবা আটা ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম ভালো রেজাল্ট পাবেন না। আমি এই তো মাখিয়ে নিয়ে এখন একটা ডোর মতো তৈরি করে নিয়েছি গোল। এই দেখেন। এবার পরবর্তী স্টেপে চলে যাব। এবার আমি একটা পিঁড়ি নিয়েছি, তাতে আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার। তারপরে আলুর ডোটা দিয়ে এভাবে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। আর রুটিটা গোল হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নেবেন। এখন এরকম একটা গোল কাটার দিয়ে আমি দেখেন একেবারে কেটে নিয়েছি। এরপরে মাঝখানে দিয়ে দিলাম ছোট কাটার দিয়ে। এই যে এখন এটা টান দিলেই কিন্তু আলু সহকারে চলে আসবে। দেখেন। এবার আমি বড়টা উঠিয়ে নিলাম। উঠিয়ে এভাবে বের করে নিয়েছি। দেখেন একেবারে সুন্দর একটা জিরো চিপস তৈরি হয়ে গেল। সবগুলো আমি সেমভাবেই কিন্তু তৈরি করে নিব। বাকি যে অংশটুকু থাকবে আবারও এরকম গোল করে বেলে নিতে হবে। বেলে তারপরে কিন্তু তৈরি করে নিতে হবে। যাদের এরকম কাটার নেই তারা করবেন এভাবে কিন্তু আলুটা লম্বা করে নিয়ে এরকম 2 পাশটা আটকিয়ে দিলে তাহলেও কিন্তু জিরো চিপস তৈরি হয়ে যাবে। এই দেখেন আমার লাস্টে যে অবশিষ্ট ছিল সেটুক দিয়ে আমি হাত দিয়েই একটা চিপস তৈরি করে নিলাম। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় চলে আসলাম। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। আর এখানে তেলটা কিন্তু গরম করে তারপরেই দিতে হবে। মিডিয়াম হিটে দিলে এগুলো কিন্তু ফেটে যাবে। এজন্য আমি তেলটা হাই হিটে গরম করে তারপরে দিয়েছি। এখন 2 মিনিট জাল করে নেয়ার পরে এক এক করে এই চিপসগুলো উল্টিয়ে দিতে হবে। আমি উল্টিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে ভাজি করে নিব। চিপসগুলো আমার ভাজি হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে তেল ছেঁকে নামিয়ে নিব। আর সবগুলো আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। সবগুলো আলুর চিপস তৈরি করা হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছেই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।